কাঁকসা কাণ্ডে অবশেষে গ্রেফতার সাদা রঙের গাড়ির মালিক বাবলু যাদব। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে কাঁকসা থানায় নিয়ে আসা হয় বলে সূত্রের খবর। তবে কোথা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে পুলিশের তরফে কিছুই জানানো হয়নি। এদিকে বাবলু যাদবকে থানায় আনার কিছুক্ষণ পরেই সেখানে আসেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি পূর্ব অভিষেক গুপ্তা। ইতিমধ্যেই বাবলু যাদবকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে বলে সূত্রের খবর। এদিকে বাবলু যাদবের গ্রেফতারির খবরে খুশি নিহত নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যরা। সুতন্দ্রার মায়ের দাবি, ওই গাড়িতে যারা ছিলেন তাদেরও গ্রেফতার করতে হবে। বাবলু যাদব গ্রেপ্তার হয়েছে, খুবই ভালো কথা, কিন্তু আরও যারা ছিলেন তাদেরকেও তো গ্রেপ্তারি করা দরকার। উনি তো গাড়িতে একা ছিলেন না, আরও যারা ছিলেন তাদেরকেও গ্রেপ্তার করা হোক, তাদেরও বয়ান রেকর্ড করা হোক, তাদের মানে কি হয়েছে আসল ঘটনাটাকে সবাইকে মানে কি বলবো ধরে নিয়ে তাদের মুখের কথা শুনে একটা স্বচ্ছ জায়গায় আসুন। সুতন্দ্রার মামা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, বাবলুকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি ওর গাড়িটিকেও পরীক্ষা করা হোক। বাবলু যাদবের গ্রেপ্তারি ইনভেস্টিগেশন, তাকেও ইন্টারোগেট করা হোক, তার রেসপেক্টিভ ওপিনিয়ন্স ভিউজ শোনা হোক। এবং অবশ্যই আমি একটা রিকোয়েস্ট পুলিশকে করব যে তাদের গাড়িতে আপনাদের ডিফারেন্ট মিডিয়া চ্যানেলস দেখিয়েইছিলেন যে দেয়ার গ্লাসেস ছিল, সেই গ্লাসেসগুলো কি চরণামৃতের জন্য ছিল না ওর মধ্যে মাল ছিল, এটা যেন অবশ্যই ইনভেস্টিগেট করে দেখা হয়। আসানসোল দুর্গাপুর পুলিশের পদস্থ কর্তারা এবং গোয়েন্দা বিভাগে যারা রয়েছেন তারা কিন্তু দুর্গাপুরের যে কাকসা থানা রয়েছে তুমি দেখতে পাচ্ছ, সেই কাকসা থানায় নিয়ে আসা হয় বাবলু যাদবকে। এবং আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি ইস্ট অভিষেক গুপ্তা তিনি ইতিমধ্যে ভেতরে গেছেন এবং জিজ্ঞাসাবাদ চলছে। এবং তবে কোথা থেকে কিভাবে গ্রেপ্তার করা হলো সেই সম্পর্কে পুলিশ এখনো জানায়নি, শুধু জানিয়েছে শুধু গ্রেপ্তার হয়েছে। এবং এরপরে কিন্তু বাবলু যাদবকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু বাকি যারা ছিলেন ওই দিন গাড়ির সঙ্গে তাদেরকেও কিন্তু তাদের কিনারাও করতে পারবে বলে পুলিশ সেটা মনে করা হচ্ছে। প্রসঙ্গত, দুর্গাপুরে কাঁকসায় নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুর পর থেকেই ফেরার ছিলেন সাদা রঙের গাড়ির মালিক বাবলু যাদব। পুলিশের দাবি অনুযায়ী সুতন্দ্রার গাড়ির সঙ্গে সেই রাতে সাদা গাড়িটির রেষারেষি হয়েছিল। সেই গাড়িটি বাবলু যাদব চালাচ্ছিলেন বলে অভিযোগ। আর এই গাড়ির রেষারেষিতে মর্মান্তিক মৃত্যু হয় ওই তরুণীর। স্বভাবতই প্রশ্ন উঠছে যে জাতীয় সড়কে পুলিশের নজরদারি কোথায়? এই ব্যর্থতার দায় কার? প্রশ্ন ওয়াকিবহাল মহলে। রাজেশ সেনগুপ্ত ও প্রীতম সাধুকার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।